বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ অমর চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আগের দিন আমি ক্লাস 4-এর অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তো যারা সেই ভিডিওটি দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 10 অবধি করাবো। তো চলো শুরু করি। তো দেখো প্রথমে কি রয়েছে, অ্যাক্টিভিটি 7-এ রয়েছে identify the animal or the bird on the basis of the hints provided। অর্থাৎ এইখানে কিছু প্রাণীর এবং পাখির তাদের সম্বন্ধে দু চার কথা বলা আছে। তো সেই কথাগুলো দেখে আমাদেরকে চিনতে হবে আসলে কোন প্রাণীর কথা বলা হয়েছে। তো দেখো প্রথম কার্ডটা ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমের একটা তোমাদের জন্য ওরা করে দিয়েছে। তো দেখো কি করেছে, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপ অন মাই বডি। কি হয় এর বাংলা করলে, আই হ্যাভ আমার আছে ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপ অন মাই বডি, তাহলে আমার যে শরীর সে শরীরে কালো ছোপ বা ডোরা কাটা দাগ আছে। ডোরা কাটা দাগ কার আছে আমরা সকলে জানি, বাঘের আছে। দেখো তারপরে কি বলছে, আই ইট ফ্লেশ আমি মাংস খাই। দেখো মিট মানেও মাংস, ফ্লেশ মানেও মাংস, তাহলে আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট মানুষজন আমাকে খুঁজে পায় কোথায়, গভীর জঙ্গলে। হু অ্যাম আই আমি কে, তাহলে আমরা সকলেই বুঝতে পারছি এই যে এই লেখাটা দেখে, ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপ অন মাই বডি, কালো ডোরা কাটা দাগ আছে, তাহলে কার আছে, বাঘের, টাইগার। দেখো এই একটা কিন্তু আগের থেকেই করা আছে, তো এখন যে বাকিগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। তো চলো আমি একটার পর একটা বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস আমি প্রাণীদের রাজা। কে প্রাণীদের রাজা সকলে আমরা বুঝতে পারছি। আই হ্যাভ এ মেন, মেন মানে হচ্ছে কেশর, আমার কেশর আছে। আই রোর, রোর মানে গর্জন করা, আমি গর্জন করি। হু অ্যাম আই তাহলে আমি কে, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস আমি প্রাণীদের মধ্যে রাজা। কে প্রাণীদের মধ্যে রাজা, নিশ্চয়ই সিংহ, তাহলে এটা হবে সিংহ। লায়ন, তোমরা এই যে সাইডে এখানে লিখে দেবে লায়ন, LION। চলো আমি লিখে দিই, আমি তোমাদের সুবিধার্থে কিন্তু লিখে দিচ্ছি, তোমরা কি করবে এই পাশে লিখে নিতে পারো, ঠিক আছে। লায়ন, LION, লায়ন, লায়ন মানে সিংহ। তারপরে দেখো সি, অপশান সি এরটা কী বলছে, আই ইট গ্রাস আমি ঘাস খাই। আই গিভ মিল্ক আমি দুধ দিই। আই ব্লিডস হু অ্যাম আই, দেখো ইট গ্রাস অর্থাৎ আমি ঘাস খাই, আর গিভ মানে দেওয়া, মিল্ক মানে দুধ দেয়, আমাদেরকে দুধ দেয়। আই ব্লিডস মানে আমি ব্যাঁ ব্যাঁ করে আওয়াজ করি বা ব্যাঁ ব্যাঁ ডাক দিই। তাহলে ব্যাঁ ব্যাঁ করে কারা ডাকে, আমরা আগের পৃষ্ঠায় পড়েছি ভেড়ারা। তো শিপ, এখানে হবে শিপ। SHEEP, শিপ, শিপ মানে ভেড়া। তো ডিএরটা কি বলছে, আই কাম আউট ইন দ্য ডার্ক, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, তাহলে আমি অন্ধকারে বের হই। আই কেম আউট ইন দ্য ডার্ক আমি অন্ধকারে বের হই। আই ক্যান ফ্লাই আমি উড়তে পারি। আই হুট হু অ্যাম আই, তাহলে দেখো এই হুট, হুট পেঁচার ডাককে হুট বলা হয়, ঠিক আছে, পেঁচার ডাককে হুট বলা হয়, এবং পেঁচা উড়তে পারে, আই ক্যান ফ্লাই, এবং এই পেঁচা রাতের অন্ধকারে বের হয়, তাহলে এটা কি হবে, পেঁচা। পেঁচার ইংরাজি কি, আউল, OWL, আউল, আউল মানে পেঁচা। তারপরে দেখো অপশন ই, আই ইট মিট আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল আমি আমার লেজ নড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি হু অ্যাম আই,
দেখো মাংস খায় এবং তার লেজ নড়ায়। আমরা জানি কোন প্রাণী তাদের লেজ নড়ায়। এবং মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে পাপ্পি মানে কুকুরের ছানা বলা হয়। তাহলে কার বাচ্চাকে কুকুরের ছানা বলা হয়? নিশ্চয়ই কুকুরের। তাহলে এখানে হবে ডগ। ডগ। তারপর দেখো কি বলছে, অপশান এফ, আই হ্যাভ এ হিউজ বডি, আমার কি আছে? হিউজ। হিউজ মানে বড় বা বিশাল আকৃতির, আমার বড় একটা শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার কি? ট্রাঙ্ক মানে হচ্ছে সুর, আমার একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, এই হাতির যে মানে ডাক তাকে ট্রাম্পেট বলা হয়। হু অ্যাম আই, তাহলে এলিফ্যান্ট। এখানে বোঝা যাচ্ছে যখনই দেখছে তার একটা হিউজ বডি অর্থাৎ বিশাল আকৃতির একটা শরীর আছে এবং ট্রাঙ্ক সুর আছে, সেখানে বোঝা যাচ্ছে যেটা কি হতে পারে? এলিফ্যান্ট। এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। ওকে, জি। তারপরটা কি বলছে? আই হ্যাভ ওয়েব ফিট, দেখো এই ওয়েব, ওয়েব মানে হচ্ছে লিপ্ত পদ। আচ্ছা, এই লিপ্ত পদ মানে তোমাদেরকে একটু সহজে বলি, যাদের পায়ের যে আঙ্গুলগুলো, আমাদের মানুষের বা অন্যান্য জন্তুর কি হয়, আমাদের পায়ের আঙ্গুলগুলোর একটার পরে একটা ফাঁকা থাকে, কিন্তু একটা আঙ্গুলের সঙ্গে অন্য আর একটা আঙ্গুল জোড়া থাকে, তাদের সেগুলোকে বলা হচ্ছে ওয়েব। ওয়েব মানে হচ্ছে লিপ্ত পদ, অর্থাৎ যে পায়ের আঙ্গুলগুলো একটা আঙ্গুলের সঙ্গে অন্য যে আর একটা আঙ্গুল সেটার সাথে সেটা জোড়া লেগে থাকে, সেইগুলোকেই বলা হচ্ছে ইংলিশে ওয়েব। ওকে, আই লে এগস, আমি ডিম দিই। আই ইট ওয়াটার প্ল্যান্টস, ওয়াটার প্ল্যান্টস মানে কি? ওয়াটার প্ল্যান্টস মানে জলে, জলে যে সকল গাছপালা বা উদ্ভিদগুলোকে জন্ম নেয় সেগুলোকেই বলা হয় ওয়াটার প্ল্যান্টস। তো নানা রকমের উদ্ভিদ যেগুলো আমরা জানি জলে সেগুলো জন্ম নেয়, তো সেগুলোই বলছে আমি খাই। হুয়ে আমাই, তাহলে এখানে বোঝা যাচ্ছে আই লে এগস, আমি ডিম দিই, এবং ওয়েবস, ওয়েবস মানে জোড়া আঙ্গুলের, যেটা বললাম একটা আঙ্গুলের সঙ্গে অপর যে একটা আঙ্গুল সেই আঙ্গুলটা জোড়া থাকে। তাহলে কার জোড়া থাকে? হাঁসের। ঠিক আছে, তাহলে এটা হবে হাঁস। ডাক, DUCK, ডাক। ওকে, ফাইন, বুঝতে পারলে? চলো এবার অ্যাক্টিভিটি 8। তো দেখো অ্যাক্টিভিটি 8টা কি বলছে? অ্যাক্টিভিটি 8টা, সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, এইগুলোর মধ্যে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে, তার মধ্যে যেটা অন্যরকম সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি তোমাদেরকে খুঁজে বের করে দিচ্ছি, তার সাথে সাথে কীভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো চলো এটা দেখো কি আছে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দেখো দিল্লি কিন্তু একটা শহর, ওকে, কলকাতাও একটা শহর, পাটনাও একটা শহর, চেন্নাইও একটা শহর, কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে একটা রাজ্য। তো এই 1 2 3 4 এই 4টার মধ্যে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ভিন্ন। এগুলো সবই কি একটা করে শহর, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্য, তার জন্য ওয়েস্ট বেঙ্গলে টিকমার্ক করা আছে। নেক্সট বি, টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে শিয়াল, ফক্স মানে শিয়াল, ভালচার মানে শকুন, আর ওল্ফ মানে হচ্ছে নেকড়ে। তাহলে দেখো টাইগার যেহেতু বাঘ, এগুলো সবগুলোই কী রয়েছে? একটা প্রাণীর নাম। কিন্তু এই যে ভালচার, ভালচার মানে শকুন, এ কিন্তু একটা পাখি, তাই এখানে ভালচার এটা হবে। তারপর দেখো ইগ্রেট, ইগ্রেট মানে বক, তারপরে হেন, হেন মানে মুরগি, তারপরে প্যারট, প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি, পিজিয়ন, পিজিয়ন মানে হচ্ছে পায়রা, স্কুইরেল মানে কাঠবিড়ালি। দেখো এগুলো কিন্তু সব পাখি, এই বক, মুরগি, টিয়া পাখি, পায়রা, এগুলো সবই কি একটা পাখি, কিন্তু এই যে স্কুইরেল এটা কিন্তু একটা প্রাণী, তাই এখানে এটা হচ্ছে ভিন্ন, তো এখানে স্কুইরেলটা হবে। তারপরে দেখো ডিয়েরটা,
ডেটা রয়েছে ক্রিম, ক্রিম মানে সর, মিল্ক, মিল্ক মানে হচ্ছে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ হচ্ছে এক ধরনের মিষ্টি তরল জাতীয় জিনিস। ওকে, তো ইঙ্ক, ইঙ্ক মানে হচ্ছে কালি। তাহলে দেখো এগুলো এই যে চারটা রয়েছে, এই চারটাই কিন্তু একই রকম, পানীয় এবং খাওয়ার উপযোগ্য। কিন্তু এখানে যে ইঙ্ক রয়েছে এটা খাওয়ার উপযুক্ত নয়, তো তাই এখানে ইঙ্কটা হচ্ছে ভিন্ন, তো ইঙ্কটাতে টিক চিহ্ন দেবে। তারপরে দেখো কি রয়েছে, ভিজেল, ভিজেল মানে কি, এই জলে চলে এরকম কোনো একটা যানবাহন। শিপ, শিপ মানে হচ্ছে জাহাজ। তারপরে রয়েছে বোট, বোট মানে নৌকা। স্টিমার, স্টিমারও জলে চলা এক ধরনের যানবাহন। তো দেখো কিন্তু এই যে এখানে ভ্যানটা রয়েছে, এই ভ্যানটা কিন্তু জলে চলে না। তো এই চারটের মধ্যে এই ভ্যানটা হচ্ছে আলাদা বা অন্যরকম, তাই ভ্যানটাতে টিক মার্ক দেবে। ওকে, দেখো তারপরে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কী বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো করতে গেলে তোমাদেরকে প্রথমে পার্সনের ধারণা থাকতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কারা, আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, আর তুমি তোমরা এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন, থার্ড পার্সন আমি আমরা এবং তুমি তোমরা এগুলো বাদ দিয়ে বাকি যাই আছে সবই থার্ড পার্সন। যে কোনো নাম বোঝাক বা মানে এই যে দুটো আগের দুটো বাদ দিয়ে, এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যেগুলোই হবে সেগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে সহজভাবে বোঝাই। দেখো যদি তোমরা দেখো সাবজেক্টে এস অথবা ইএস যোগ আছে, তাহলে ভার্বে এস অথবা ইএস যোগ হবে না। দেখো উই সি আর সিজ আছে, ট্রামস ইন কলকাতা, এই যে সাবজেক্ট, সাবজেক্টে এস যোগ আছে, তাই আমাদের কি হবে, ভার্বে কিন্তু এস অথবা ইএস যোগ হবে না। এখানে দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবং সাবজেক্টে এস আছে, তাই এখানে আমাদের যে ভার্ব সেখানে এস অথবা ইএস যোগ হবে না। তাহলে উই সি, উই সি ট্রামস ইন কলকাতা। তারপরে দেখো কি রয়েছে, তারপরে দ্য ট্রামস অন ইলেকট্রিসিটি। দেখো ট্রামস, ট্রামস কি একের বেশি বোঝাচ্ছে, অর্থাৎ কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, ট্রাম একটা নাম বোঝাচ্ছে। ওকে, তো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে রান হবে। দেখো ট্রামসে এস যোগ রয়েছে, তাই ভার্বে কী হবে, ভার্বে কিন্তু এস অথবা ইএস যোগ হবে না। তো এখানে দ্য ট্রামস রান, রানের মাথায় টিক চিহ্ন। তারপর দেখো কী বলছে, ইন ইন্ডিয়া উই ক্যান নট ফাইন্ড ট্রাম অনলি ইন কলকাতা। এখানে কিন্তু সেম, দেখো ট্রামস, ট্রামসের আগে এস যোগ রয়েছে, তো যার কারণে এটা ক্যান হবে। তারপরে দেখো দ্য রিভার হুগলি বিসাইড কলকাতা, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ দেখো রিভার হুগলি, ঠিক আছে, একটা নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, তো এখানে ফ্লোজ, ফ্লোজটা হবে, তো এখানে ঠিক চিহ্ন। তারপরে দেখো দ্য রিভার সেপারেট অর সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা নদীকে, দ্য রিভার, ঠিক আছে, তাহলে এখানে হবে সেপারেটস। এরপরে অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 কি বলছে, লেভেল দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। তাহলে এখানে একটা বাঘের ছবি দিয়েছে আমাদেরকে এবং এই হেল্প বক্সে কিছু বাঘের যে শরীরের কিছু অংশের নাম দেওয়া রয়েছে, তাহলে সেই অংশগুলোকে আমাদেরকে পড়ে সেই অংশগুলোকে দাগ দিতে হবে। তো চলো প্রথমে কি রয়েছে, টেল, টেল মানে কি, টেল মানে হচ্ছে লেজ, তো এইখানে একটা দাগ টানবে এবং লিখবে টেল, TAIL, টেল। ওকে, তো তারপরে প, প মানে কি, প মানে হচ্ছে পায়ের থাবা, তো বাঘের চারটে পা, তো চারটে পায়ের থাবা আছে, তো যে কোনো একটাতে মার্ক করে নিচে লিখে দেবে প। তারপরে রয়েছে লেগ, লেগ মানে কি, লেগ মানে হচ্ছে পা, প মানে পায়ের থাবা আর লেগ মানে হচ্ছে যে পাটা, পাটাকে বলা হচ্ছে লেগ। দেখো তারপর ইয়ার,
ইয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে কান। তো দুটো কান আছে, তো যে কোনো একটা ইয়ে করে দাগ দিয়ে সেখানে লিখবে কি? ইয়ার। ইয়ার মানে কান। তারপরে কি আছে? আই। আই মানে চোখ। ই ওয়াই ই, আই মানে চোখ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি আজকে অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত করে দিলাম। তো পরের দিন বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে সলভ করে দেবো।